নমস্কার ভিউয়ার্স, আমার নাম সুজয় সরকার। আপনারা আছেন টেকশো এসএসসি। তো আজকের ভিডিওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি কমিশন চার্ট নিয়ে আলোচনা। তো বেশি দেরি করে ভিডিওটি স্টার্ট করা যাক। যদি আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো ভিউয়ার্স, আজকে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কমিশন নিয়ে আলোচনা করব এবং কোন সার্ভিসে কত টাকা কমিশন দিচ্ছে, আপনাদের ইন্স্যুরেন্সে কত কমিশন দিচ্ছে, আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং এ কি কত কমিশন দিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ডিপোজিটে, মানি ট্রান্সফার, এনএফটি, আইএমপিএস, চেকবুক, এটিএম অ্যাপ্লাই এবং যে সমস্ত সার্ভিসগুলো আছে, মোটামুটি এখানে পাঞ্জাবের সার্ভিস 34টার মতন আছে। তো 34টা সার্ভিসে কি কি কমিশন দিচ্ছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বেশি দেরি করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে পাঞ্জাব ন্যাশনালের যে অফিসিয়াল সিএসপিদের যে কমিশন চার্ট সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং। যদি আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করেন তাহলে আপনারা 16 টাকা পাবেন কেওয়াইসি করে এবং সেই সঙ্গে সঙ্গে মিনিমাম ব্যালেন্স 100 টাকা কাস্টমার থাকতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং এর সঙ্গে 100 টাকা দিয়ে তাহলে আপনারা 16 টাকাটা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আরডি এবং টিডি, আরডি, এফডি এবং আরডি মানে আপনাদের যদি করেন তাহলে আরডি এফডি মানে মাসে মাসে টাকা কাটছে এবং একবারে টাকা জমা করছে, ওরকম যদি করেন তাহলে আপনাদের 4 টাকা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে ক্যাশ ডিপোজিট অনার্স মানে নিজের ব্যাংকে, যদি আপনারা নিজের ব্যাংকে টাকা জমা করেন 100 টাকা, যদি 1000 থেকে 10,000-এর মধ্যে যদি হয় তাহলে 1000 হলে 3 টাকা এবং 10,000 হলে 32 টাকা এবং 12,000 থেকে 25,000-এর মধ্যে হলে 38 এবং 25,000 হলে 40 এবং সেই সঙ্গে সঙ্গে অফার্স ক্যাশ ডিপোজিট 25%, ম্যাক্সিমাম 12 টাকা এবং ক্যাশ উইথড্রল তো সেম 10,000 থেকে 10,000-এর মধ্যে 1000 হলে 3 টাকা, 10,000 হলে 32 টাকা এবং ম্যাক্সিমাম কাস্টমার পাবে 50 টাকা পেতে পারে। একটা কাস্টমারের কাছ থেকে ম্যাক্সিমাম 50 টাকা পেতে পারে একদিনে কমিশন। ক্যাশ উইথড্রল অফার্স 1000 হলে 2 টাকা এবং 10,000 হলে 10 টাকা এবং ম্যাক্সিমাম 12 টাকা পেতে পারে। ফান্ড ট্রান্সফার 40%, 1000 হলে 3 টাকা, 10,000 হলে 8 টাকা এবং 12,000 হলেও 8 টাকা, 25,000 হলেও 8 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা পেতে পারে। এটা অনার্স মানে নিজস্ব ব্যাংকে ফান্ড ট্রান্সফার এবং ফান্ড ট্রান্সফার অফার্স, তো অফার্সে এখানে 40% 10 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা মানে আদার্স ব্যাংকে যেরকম পিএনবি, ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, ম্যাক্সিমাম সেন্ট্রাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এখানে পাবে 10 টাকা। আইএমপিএস যদি যে কোনো ব্যাংকে আপনারা আইএমপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করেন, এখানে দেখতে পাচ্ছেন 1000-এর মধ্যে হলে 3 টাকা, 10,000 হলে 24 টাকা, 12,000 হলে 24 টাকা, 25,000 হলেও 24 টাকা। তো আইএমপিএস এ আপনারা ম্যাক্সিমাম 30 টাকা পেতে পারেন এবং এটা রেমিটেন্স 40%। এখানে দেখতে পাচ্ছেন 1000 হলে 3 টাকা, 10,000 হলে 24 টাকা, 12,000 হলে 24 টাকা, 25,000 হলে 24 টাকা, ম্যাক্সিমাম 30 টাকা। ব্যালেন্স ইনকোয়ারি নীল, তারপরে আপনার আদার্স ব্যালেন্স ইনকোয়ারি নীল, মিনি স্টেটমেন্ট নীল, ইনরোলমেন্ট মাইক্রো 80 পয়সা এবং এখানে দেখতে পাচ্ছেন জেজিবিআই মানে ইন্স্যুরেন্স, এখানে ম্যাক্সিমাম 24 টাকা, মিনিমাম 30 টাকা। আর এপিওয়াই আপনাদের পাবেন একটা এনরোলমেন্ট করলে পার বেশি 50 টাকা মানে 40 থেকে 48-এর মধ্যে পাবেন 50, ম্যাক্সিমাম 50 এবং আধার সেন্ডিং 5 টাকা, কেটে কুটে 4 টাকা। SHGL মানে দলের ওগুলো কাজ যদি করেন, এই যে লিঙ্ক, ওটাতে কানাডা ব্যাংকেরও আপনার কালকে দেখালাম, সেম 240, 300 ম্যাক্সিমাম, 400 পাবেন, 100 কোম্পানি কেটে রেখে দিবে এবং এখানে রিনিউয়াল যদি করেন আরডি, ফিক্সড ডিপোজিট, তো এগুলোতে 1 টাকা করে পাবেন, 1 টাকা 60 পয়সা। এনএফটি 3 টাকা, 1000-এ 3 টাকা 20 পয়সা, 10,000 8 টাকা, 12,000 8 টাকা, 25,000 8 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা। মোবাইল নাম্বার 5 টাকা। তো ম্যাক্সিমাম যেগুলো করছে এগুলো সম্পূর্ণই পায়, কেটে কুটে 8 টাকা আছে, বুঝতে পারলেন তো। সব ক্ষেত্রেই মোবাইল নাম্বার 5 টাকা 4 টাকা। পাসবুক প্রিন্টিং 5 টাকা পাবেন, 4 টাকা, ম্যাক্সিমাম 5 টাকা।
তো কোম্পানি 20% কেটে রেখে দেয়। চেকবুক রিকোয়েস্ট সেম 5 টাকা, চেক কালেকশন 5 টাকা, স্টপ চেক পেমেন্ট 5 টাকা, তারপরে রিকোয়েস্ট SMS অ্যালার্ট 5 টাকা, BBPS 5 টাকা, অ্যাপ্লাই রুপে ডেবিট কার্ড 5 টাকা, ATM কার্ড ব্লক 5 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন পেনশন লাইফ সার্টিফিকেট 5 টাকা, সুরক্ষা সমৃদ্ধি স্কিম এখানে 8 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা, PPF অ্যাকাউন্ট ওপেনিং 10 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা, 8 টাকা, এবং এটা কমিশন চার্ট এখন দেওয়া নেই। তো এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরলাম কমিশন চার্ট। তো মেন কমিশন আপনারা এগুলোই পাবেন, বুঝতে পারলেন? 40 টাকা হাইস, আর একটা অ্যাকাউন্টে কাস্টমার কাছে 50 টাকা পার ডে পেতে পারেন, তার বেশি আপনারা কমিশন পাবেন না। তো কাস্টমার PNB-তে ক্যাশ উইথড্র করলে 40 টাকা হাইস পাবে, ডিপোজিট করলে 40 টাকা হাইস। কমিশনের দিক দিয়ে CSP একদম 1 নম্বরে আছে। PNB এবং PNB এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কমিশন সেম দেয়, এবং সেই সঙ্গে সঙ্গে আর আমাদের মধ্যে ব্যাংক অফ ইন্ডিয়া, SBI, আর হলো ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই 5টা ব্যাংক কমিশন 25 টাকা ম্যাক্সিমাম, নিচে 20 টাকা। তো এর মধ্যে পায়। আর বাদ বাকি PNB আর হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই দুটো ব্যাংকে কমিশন একটু বেশি। তো এটা মাথায় রাখবেন। কমিশনের দিক দিয়ে গেলে আপনাদের একদিনে কাস্টমারের কাছে আপনারা 50 টাকা আর্ন করতে পারবেন PNB-তে। তো ব্যাংক অফ ইন্ডিয়া তাই আমরা একদিনে কাস্টমারের কাছে 50 টাকা আর্ন করতে পারবো, আমাদের ডবল ট্রানজাকশন কাউন্ট হবে। আর PNB-তে ডবল ট্রানজাকশন যে হয় না, এটা একটা মাইনাস পয়েন্ট। মানে কাস্টমার যদি একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলে 10,000, তার বেশি আর টাকা তুলতে পারবে না। আর আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই 2বার টাকা তুলতে পারবে, মানে 20-20-40। তো আমরা মানে কাস্টমারকে বেশি টাকা দিতে পারছি। তো কাস্টমারকে যখন বেশি টাকা দিতে পারছি, তো কাস্টমার বেসটাও বেশি হবে যে না, আমার এর এখানে উইথড্রল লিমিটটা বেশি আছে, একদিনে আমরা 20,000 ফান্ড ট্রান্সফার যেরকম আমাদের 20,000 করতে পারি, PNB-তে ফান্ড ট্রান্সফার হয় 25,000। তাহলে ওখানে ফান্ড ট্রান্সফারের কাস্টমার এখন ওখানে পাবে 10 টাকা, তাহলে 40 আর 10 50, 35,000 টাকা ট্রানজাকশন করে ও পাবে 50, আর আমরা 40,000 টাকা 20,000 টাকা ট্রানজাকশন করেই আমরা পাবো 50। এদিকটা দেখতে হবে আপনাদের। তো সব ব্যাংক একটা জায়গা দিয়ে বেটার, একটা জায়গা দিয়ে খারাপ। তো কিছু ভালো পয়েন্ট থাকলে খারাপ পয়েন্টও আছে। তো আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। SBI, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এই 5টা ব্যাংক 25 টাকার রুলসে কাজ করে, এবং বাদ বাকি ব্যাংকগুলো সব আরও নিচে আছে। যেরকম ইউকো ব্যাংক 15 টাকা, তারপরে কানাডা ব্যাংক দেখালাম আপনাদের 15 টাকা, এবং আদার্স অন্য অন্য ব্যাংকগুলো 12 টাকা 10 টাকার মধ্যে থাকে। তো এটা বিশেষ তথ্য। PNB এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কমিশনটা একটু বেশি আছে। তো ডবল কাউন্ট করলে আমাদের কমিশনটা সেম, ওনাদেরই কম হবে। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। আমরা কাস্টমারের কাছে ডবল কাউন্টেশন করলে আমরা একদিনে কাস্টমার কাছে 70 টাকা পাবো। ফান্ড ট্রান্সফারটা ধরলে 70 টাকার কাছে আমাদের হয়ে যাবে, 60 টাকা ক্যাটেগরি 60 টাকা। তো বাস এইটুকুই জানানোর ছিল আজকের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।